আমি বললাম যে লা ইলাহা মাওজুদুন কেন হবে? মাওজুদুন কেন হবে? দেখছেন, যে বাক্য পড়ে মানুষ মুসলিম হবে, সেই বাক্যটা পড়ে অর্থ করে সে মুশরিক হয়েছে। মুশরিক, এটাই হলো ওয়াহদাতুল উজুদ। লা ইলাহা মাওজুদুন কি গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই, মওজুদ নাই। ওয়াহদাতুল উজুদ ঢুকে দিয়েছে এর মধ্যে। কত বাক্য আছে বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। অথচ ইবনু আব্বাস অর্থ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। বাংলাদেশে লা মাবুদা কেন বলা হয় না? আমি চ্যালেঞ্জ করলাম, বের করেন আপনি। কেন বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাফি কলবি গায়রুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারও শক্তি নাই, আপনাদেরও শক্তি হারাই গেছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'a লাস্তা মিনহুম ফী শাই'। قال صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي بإسناد حسن وفي رواية أبي داود واحدة في الجنة وهي الجماعة وسيخرج في أمتي أقوام تتجارى بهم تلك الأهواء كما يتجارى الكلب بصاحبه لا يبقى منه عرق ولا مفصل إلا دخله। বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত 14তম জাতীয় তাবলীগ ইজতেমার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত হয়েছিলেন আজকে প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমি 3টা থেকে অপেক্ষা করছিলাম, শেষে আসর পড়লাম, মাগরিব পড়লাম, এরপরেও আর কুলানো না। এর মাঝে তিনি বক্তব্য দিয়ে চলে গেছেন। তিনি এই ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন, এই জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি তার হায়াতের তৈয়বা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বর্তমান সময়ে মুসলিম ঐক্য এবং কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। উপস্থিত আছেন বাংলাদেশ আহলে হাদিস জামাতের সম্মানিত নায়েবে আমির, আমার অভিভাবক প্রফেসর ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা,
আরো উলামায়ে কেরাম, কর্মীবৃন্দ, সুধী মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় ভাতৃমণ্ডলী, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম খুব অল্প সময়, কিন্তু কি যেন ঘোষণা দিলেন ইসলাম বনাম ফেরকাবন্দি। এটা ফেরকাবন্দি বললাম ইসলাম, এটা বলতে একটু সময়ও লাগবে, আর অতটুকু মনে হয় পারবো না। আপনারা এই ছেলেগুলো কি করছে দেখো তো কর্মী ভাইরা, এদেরকে একটু বসাও, লজেন দেওয়া দরকার, এরা যেন না যায়, বসা রাখো। সংগঠনের একটা বরকত হলো আলোচকের অভাব নাই। চাচ্ছিলাম আর একটু পরে আসি, আর একটু পরে আসি, আসার পরেও আধা ঘন্টা রেস্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, তাই না? আরো আধা ঘন্টা পরে আসলে বক্তার অভাব হতো না। এটা বরকত সংগঠনের। আর এক বক্তা আছে, কিন্তু আপনারা যার জন্য অপেক্ষায় আছে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। রাহুল আছে, ও গুছাচ্ছে, আপনাদের ওয়াশ করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকেন। আমি অল্প বলে চলে যাব। আসলে শেখ দাওয়াত দিলে বললে কত চেষ্টা করলাম যে ফোনটা না ধরে থেকে যায়, কিন্তু হইল না, টেনেই নিয়ে আসছেন বললে চলে আজকে। তো ইসলাম বনাম ফেরকাবন্দি, ফেরকাবন্দি বনাম ইসলাম, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে এটা বললে আপনারা মাথায় ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তবে তার আগে আমি ছোট্ট দুইটা কথা বলবো। সেটা হলো ত্যাগী, নিবেদিত প্রাণ, তাকওয়াশীল কর্মী দরকার, দায়ী দরকার। আমার ভাষাগুলো শুনেছেন কি বলেছি? ত্যাগী, নিবেদিত প্রাণ, তাকওয়াশীল, উদার, আন্তরিকতা সম্পন্ন কর্মী খুব দরকার। আমার একটা কথা খুব ভালো লাগছে, আসমত আলী খান, শেখ আসমত আলী খান, তিনি বক্তব্য দিচ্ছিলেন, তখন আমি শুনছিলাম। তো কথাটা খুব কড়া বলেছেন, কিন্তু খুব বাস্তব। যদি আপনারা সচেতন না হন, তাহলে আপনার চামড়া তুলে কি বানাবে? বলেছে কথাটা, খান সাহেব বলে গেছেন, আমার কথাটা কানে লাগছে। এর আগেও আমি মনে হয় বিষয়ে কিছু কথা বলেছিলাম। যতক্ষণ আপনি আমি দায়ী বলেন, বা এর ভাষাটা হলো কর্মী বা দায়িত্বশীল বলেন, যতক্ষণ আপনি নিঃস্বার্থ না হবেন, ত্যাগী না হবেন, যতক্ষণ আপনি নিবেদিত প্রাণ না হবেন, তখন আপনার নিজেরও উপকার হবে না, সমাজেরও উপকার হবে না। কথা কি বুঝতে পারলেন? আর সংগঠনের তো উপকার হওয়ার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তো যারাই অংশগ্রহণ করেছেন আজকে এই তাবলিগে ইজতেমায়, বিভিন্ন জেলা থেকে এসেছেন, তারা একবারে খাস দায়িত্বশীল বা খাস কর্মী, আলহামদুলিল্লাহ। তাই কথাটা আমি বলছি, এবং এই ধরনের কথা সব জায়গায় বলে থাকি। যেমন আপনি যদি
একেবারে দায়ী, একবারে নিবেদিত প্রাণ একজন কর্মীর কথা বলেন সাহাবীদের মধ্যে, তাহলে একজন পাওয়া যাবে আম্মার ইবনে ইয়াসিরকে। আম্মার ইবনে ইয়াসির এমন একজন সাহাবী, তিনি যে ইসলামকে ত্যাগ কুরবানি করেছেন। আমরা তাদের মতো পারবো না, কিন্তু হওয়ার কি চেষ্টা করেছি। আরেকজন হলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। আরেকজন বলি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। যদি আরো বলি আলী রাদিয়াল্লাহু আনহু। আরো উপরের দিকে যাব, প্রথম নামটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। ত্যাগী কর্মী গড়ে উঠবে কিভাবে? কারণ একজন কর্মী খুব আশা উৎসাহ নিয়ে চেষ্টা করে, কিন্তু লাথি এমন জোরে খায় আরেক গর্তে যায় পড়ে, বুঝেননি? তো ওখানে আবার অনেক চেষ্টা করে উঠে দাঁড়াবে, তো ওখান থেকে আরেক লাথি খায়, খেয়ে আরেক গর্তে পড়ে। ওখান থেকে এবার মনে করে যে এবার ভালো জায়গায় আসছে, একটু কাজ করি, কিন্তু ওখানকার লাথিটা আরো জোরে খায়। এরপরে কর্মী কি করে জানেন? আমার দ্বারা সমাজে কোনো কাজ হবে, কথা কি বুঝতে পারলেন? এখন আপনি কি করবেন আপনার বোঝার দরকার নেই। এবার আপনি কি করবেন? আমার প্রশ্নটা মনে বুঝতে পারেননি, তাই না? এবার আপনি কি করবেন? তাহলে কি হাল ছেড়ে দিবেন? আল্লাহ ক্ষমা করবে? আপনার অবস্থান থেকে আপনি কাজ করেন। কবুলিয়াতের মালিককে আল্লাহ কবুল করবে। আপনি নিরাশ হলে চলবে না, তবে এটা সমাজের বড় একটা দোষ। এই জন্য কর্মীরা বিশ্বস্ত হয়ে গড়ে ওঠে না, ত্যাগ স্বীকার করতে পারে না, আর আপনাকে সাইডই দিবে না। এই যে পরশ্রী কাতরতা, হিংসা, প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সম্পর্কে বলার কিছু নাই, আপনারা সব জানেন, আমি মাঝে মাঝে বলি, কিন্তু আমার কি সে সাহস আছে ওনাকে আমার পাশে ঠাঁই দেব? এই যোগ্যতা, এই সাহস, এই আন্তরিকতা মোটেই নেই। কারণ আমার অন্তরটা একবারে পিঁপড়ার চেয়েও ছোট, বুঝেননি কথা? আমি তাকে ঠাঁই দিব কি করে? এই আগুনে পুড়ে বহু কর্মী একবারে কয়লার মতো হয়ে গেছে। একটা হাদিস, আমি হাদিসটা আগে জানতাম না, আপনারা শুনেছেন হাদিসটা। কয়লার মতো কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মুসনাদে আহমদের হাদিস, সহিহ বুখারীতেও হাদিসটা আসছে, 5706 নম্বর, 7506 নম্বর হাদিস। একভাবে শুনেছেন। ওই যে একটা লোক সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, লাম ইয়ামাল হাসানাতান কাত, জীবনে একটিও নেকি করেনি, মরে যাওয়ার সময় বলছে, শোনো আমি মরে গেলে তোমাদের বাপকে পোড়াবে। শুনেন না হাদিসটা? কিন্তু এটা আরেকটা শুনে নেন, মুসনাদে আহমদের যে ইবারত যেটা, সেখানে আসছে লাম ইয়ামাল খায়রান কত্তু ইল্লা তাওহীদ, তার কোনো সৎ আমল ছিল না, ভিতরে ছিল কি? তাওহীদ। তো বললেন পুরানোর পরে কিভাবে? হাত্তা তাদউহু উমামা,
পুড়ায়া পুড়ায় ওটাকে কয়লা বানাবে। কি বানাবে? এর পরের শব্দটা হলো এই কয়লাকে পিষে ছাতু বানাবে। কি? এবং যেদিন বাতাস হবে, ঝড় হবে, ওই ঝড়ের সাথে এটা কি করে দিবা? মিশিয়ে দিবা। তো সমাজে কাজ করতে গিয়ে একজন ত্যাগী কর্মী ঠিক মনে হচ্ছে যে ওই হাদিসের মতো পোড়ায়া পোড়ায়া কয়লা বানাবে, বানানোর পরে ওটাকে জাঁতায় কি করবে? জাঁতা বুঝেন আপনারা? জাঁতাই পিষবে, পিষে কি বানাবে? কি? ছাতু, হ্যাঁ, আটা বানাবে। এরপরে পারলে মনে করবে ওকে বাতাসে কি করে দিই, কিন্তু বাতাসে উড়ায় দেওয়ার পরেও কি ওই লোকটা কি নিশ্চিহ্ন হয়ে যাবে? কি করবে আল্লাহ? হাদিসে আসছে না, আল্লাহ সাগরকে নির্দেশ দিয়ে দিলেন যে তুমি জমা করো, জমিনকে নির্দেশ তুমি জমা করো এক জায়গায় করে। এবার আল্লাহ জিজ্ঞেস করতেন লিমা ফাআলতা। আমি আপনাকে এই উদাহরণটা দেওয়ার কারণ হলো, যদি একজন মানুষকে পুড়ায়া কয়লা করে জাঁতাই পিষে উড়িয়ে দিতে চায়, এই কর্মী ভাইরা, আমি আপনাকে বলছি, যদি আপনার মধ্যে ইখলাস থাকে, তাকওয়া থাকে, অবশ্যই এই ঝড়ে ছাই, আটা, ছাতু উড়িয়ে দিলেও আল্লাহ আপনার কাছ থেকে কাজ নেবেনি ইনশাআল্লাহ, যদি তাওহীদ থাকে। কি থাকে? আবার বলো, যদি কি থাকে? এই হাদিসে আল্লাহ রাসূল দুইবার উল্লেখ করতে, ফাগাফারাল্লাহু লাহু লাম ইয়ামাল খায়রান কাত্তু ইল্লা তাওহীদ। হাদিসের শুরুতে একবার উল্লেখ করেছে বাক্যটা, হাদিসের শেষে উল্লেখ করেছে। 8027 নম্বর হাদিস মুসনাদে আহমদের। আমি এই কথাটা বলে আপনাদেরকে সাহস দিলাম, মনে থাকবে, যদি ইখলাস থাকে, তাওহীদ থাকে। আমি শেখকে কানে কানে অনেক কথাই বলেছি, কিন্তু আজকে আমি আরো পরিষ্কার করে বললাম। আপনারা যদি কেউ না বুঝেন, আমি মনে করি এই যোগ্য মানুষ তিনি বুঝেছেন। আমার বক্তব্য এটা, এবং আপনাদেরও বলছি, আপনারা তাওহীদের উপরে টিকে থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমি এই যে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, যেটা বক্তব্যের বিষয় দিছে, চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কি করে? আমি উৎসাহ পেয়েছি কোথায় থেকে? আমি অকৃতজ্ঞ না। 2005 সাল, বয়স কতটুকু হয়েছে আমার তখন, কেবল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। উৎসাহ না দিলে কর্মীরা কখনো সামনে আগাতে পারে না। আমাকে কানে কানে বলতেন, যা আসে বলে দিও, পরে আমি আসছি আলোচনায়। এই মানুষটা উৎসাহ দিতেন। আপনি কি বিশ্বাস করেন যে 2005 সালে বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি। আমার বক্তব্যের শিরোনাম হয়েছে পত্রিকায়, বলেছিলাম যদি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেবকে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা বঙ্গভবন ঘেরাও করব। 5 সালের কথা আমার। 6 সালে সবাই বক্তব্য দিল, কিন্তু চ্যানেল আয়ে আমার বক্তব্য শিরোনাম করল। কেন জানেন? এই যে সাথে আদর করে শিক্ষা দেওয়া, বলো বক্তব্যে ভুল তো হবে, আমরা দেখব। আমি কর্মী ভাইদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আমার সারা বাংলাদেশের জন্য চাওয়া 8টা বিভাগে 8টা ছেলে। কয়টা? 8টা বিভাগে কয়টা ছেলে? মদিনার চেয়ে বাংলাদেশটা অনেক ছোট। কিসের চেয়ে? মদিনার চেয়ে বাংলাদেশটা অনেক অনেক ছোট। যদি মদিনা মুনাওয়ারাতে গিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তার ত্যাগের বিনিময়ে মাত্র একটা বছরে
এমন একটা ক্ষেত্র প্রস্তুত করলেন, পরের বছরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। কঠিন কথা, অত সহজ না। তার ত্যাগটা যদি আপনি চিন্তা করেন, বর্তমান সমাজে এইরকম ত্যাগী কর্মী ছাড়া বাংলাদেশের এই সমাজ ব্যবস্থাকে, এই নোংরা বস্তা পচা কুফরি সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করার কোন বিকল্প নাই, চিন্তাই করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ওই রকম সাহসী হওয়া লাগবে। কিভাবে সম্ভব? যেখানে পুঁজিবাদ ধরে আছে, যেখানে সেকুলারিজম শক্ত করে ধরে আছে, যেখানে জাতীয়তাবাদ শক্ত করে ধরে আছে, যেখানে সুফিবাদ, প্রত্যেকটা নামাজের মধ্যে সুফিবাদ ঢুকে গেছে। সুফিবাদ হলো কুফরি মতবাদ। বাংলাদেশে আহলে হাদিস আকীদার লোক ছাড়া, সালাফি আকীদার লোক ছাড়া বাংলাদেশে যত দল আছে, যত মত আছে, যত পথ আছে, যত হুজুর আছে, সবগুলো সুফিবাদের সাথে জড়িত। সব সুফিবাদের সাথে জড়িত, একজনও বাদ দেবে না। একবারে কড়াই গুন্ডায় আমি হিসাব করে বলবো। এখানে স্টার্টটা একটু থামেন, একটু থামেন। আমি অল্প কিছু কর্মী নিয়ে খুব আশা করে প্রতি সম্মেলনে আসি এবং আসার চেষ্টা করি। গড়ে উঠবে ইনশাআল্লাহ, আল্লাহ তুমি তৈরি করে দাও। আমি উদাহরণ দেই, আপনি একজন ডাক্তার, প্রচলিত ডাক্তার না, আপনি এমন একটা ডাক্তার যার রোগী জাতীয়তাবাদী লোকজন, যার রোগী সেকুলার ধর্মনিরপেক্ষ লোকজন, যার রোগী কমিউনিজমে বিশ্বাসী এরা, যার রোগী কোন শ্রেণীর এমপি মন্ত্রী থেকে শুরু করে যত প্রশাসক আছে, সরকারি যত আমলা আছে, এরা সবাই আপনার রোগী। কথা বুঝেননি? একজন ডাক্তারের রোগী, ডাক্তারের রোগী কিন্তু এরকম সব শ্রেণীর, তবে ডাক্তার আলাদা আলাদা আছে, আছে না? চোখের ডাক্তার কখনো হার্ট দেখবেন না, দেখবে না। ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার করে, ডিসির কাজ ডিসি করে, এসপি করে না, এসপির কাজ এসপি করে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আপনি একজন দায়ী এমন ব্যক্তি, আপনাকে সব শ্রেণীর মানুষকে কি করা লাগে? চিকিৎসা করা লাগে। ধরেন একটা উদাহরণ দিন, সুফিবাদের উৎপত্তি কোথায় থেকে হলো, এটা যদি আপনি না জানেন তাহলে সুফিবাদ বোঝানো যাবে? তাহলে পড়তে হবে আপনাকে। আমি যদি একটা কর্মীকে বলি যে উপমহাদেশের সুফিবাদের উদ্ভাবক কে, এই বর্তমানে যারা সুফিবাদে বিশ্বাসী, বিশেষ করে দেওবন্দি এবং বেরলভী ধারা, দুইটা সুফিবাদে বিশ্বাসী, কিন্তু বেশি খারাপ হলো বেরলভীরা। ইমদাদুল্লাহ মহাজেরে মাক্কি, এই মানুষটা জিয়াউল কুলুব বই লেখে, কোনো কর্মীর কাছে বইটা নাই, ওটা বাংলাটাও সংগ্রহ করা লাগবে, উর্দুটা সংগ্রহ করা লাগবে। আমি শিখেছি কোথায় থেকে? কথা বলেন রেফারেন্স দিয়ে, একবারে দলিল দিয়ে। গেলে 4-5টা বই সাথে হাতে থাকে, বই বের করে পড়তে থাকেন, বলতে থাকেন। আপনার কাছে অস্ত্র থাকা লাগবে, জানতে তো হবেই। শেষরায় মাসরা করে উর্দু জানি, আপনি কর্মী হবেন অথচ এলেম অর্জন করবেন না, এটা হতে পারে না। কারমিয়ারে কারে দরিয়া আখতাবান্দা করদা বাজিগিরে কে দামান কারবা তো হুঁশিয়ার বাস, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে গেঁথে দিলে মুখে তক্তায়, বলে দিলে ফের সাবধান আসল যেন ভিজে না যায়। আমি আপনাকে কর্মীর খেতাব দিলাম,
এটা হয় না। আপনি কিছুই জানেন না, এই শর্তকে মেনে নেওয়া যাবে না। আপনাকে জানতে হবে, রোগ চিহ্নিত করতে হবে এবং চিকিৎসা কিভাবে করবেন সেটা জানতে হবে। সবগুলো মানুষ সুফিবাদের সাথে জড়িত। একজন জেনারেল শিক্ষিত মানুষ, তার মধ্যে সুফিবাদ আছে, তার বুঝটা আর সাধারণ মানুষের বুঝটা আলাদা। সুফিবাদ এক বাক্যে বলতে হবে কুফরি মতবাদ। 2 নম্বর হলো যারা মানুষকে আল্লাহ বানাতে চায়, এটা হলো সুফিবাদের মূল চেতনা। মানুষকে কি বানাতে চায়? আল্লাহ বানাতে চায়। বলে নাউজুবিল্লাহ। শুরু করেছে কে? বাইজিদ বোস্তামি। আজকে 261 হিজরির কথা বলতেছি। এত নোংরা আকীদা পোষণ করত বাইজিদ বোস্তামি। তার বক্তব্য কি? তলাক্তুল্লাহ 60 সানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত। ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আল্লাহকে খুঁজে কোথাও পাইনি, শেষে নিজেই কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। বাইজিদ বোস্তামির ফজিলত যেই বর্ণনা করবে আপনি বুঝবেন এ হলো সুফিবাদের লোক। বাংলাদেশে সব দল বাইজিদ বোস্তামির গুণগান গায় না? গায়। এর ছাত্র হলো 309 হিজরি, এই হলো মানসুর হাল্লাস। আজকে সুফিবাদের উপরে মানসুর হাল্লাসকে আবার ইস্টাবলিশ করার জন্য নতুন করে বই বের করেছে এবং মানুষকে হাদিয়া দিচ্ছে সেটা। অথচ এই মানসুর হাল্লাস এত নোংরা মানুষ ছিল, যাকে খলিফা ফাঁসিতে ঝুলায় হত্যা করেছে। এই বেকুব এত খারাপ ছিল, তার পেশাব পায়খানাগুলো ধরে রাখতো, বোতলে রেখে দিত। বেশি অসুখ হলে পায়খানা দিত, মুরিদ যেন খায়, আর একটু কম অসুখ হলে পেশাব বিতরণ করতো, বোতলে রাখতো। এই লোকটা বলছে নাহনু রুহান, আল্লাহ এবং আমি দুইটা রূহ, হাল্লান না বাদানান, এখন আমরা এক দেহের মধ্যে কি হয়ে গেছি? শামিল হয়ে গেছি। ফানা ফিল্লাহ কিদা কুতাকা আল হুলুল ফিল ইনসাল, এটা কোথায়? এই হুলুল আকীদা যেটা, এইটা আপনাকে খুঁটে খুঁটে বুঝাতে হবে, না হলে সুফিবাদের এই উৎপাদন ঠেকানো যাবে না। অবশ্যই জরুরি এটা। কিন্তু আপনি বলবেন যে একজন আলেমও জানে না। বাইজিদ বোস্তামির বক্তব্য, আমরা বলি সুবহানাল্লাহ, কত খারাপ কাজ করেছে। আমরা বলি কি? সুবহানাল্লাহ। নিজে কোনো সুবহানাল্লাহ বলতো না, বলে সুবহানি সুবহানি মা আযামা শানি, বলে নাউজুবিল্লাহ, আমার মর্যাদা কতই না বেশি, আমি কতই না পবিত্র। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে বলছে লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আরে আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। জোরে বলেন একটু। আপনাদের আওয়াজ নাই, আমার আওয়াজ নাই, তা আপনাদের নাই। তাহলে এই সুফিবাদ পরে এটাকে ইস্টাবলিশ করেছে ইবনুল আরাবি। আমি সবাইকে লক্ষ্য করে বলছি, আপনি যে দলেরই হন না কেন, সালাফি আকীদার না হলে আপনি সুফিবাদে বিশ্বাসী, যে গুড়ায় টান দিই, তাহলে রাগ করবেন। ওই জন্য শুধু মুটের উপরে সংখ্যাটা দিচ্ছি, আপনি সুফিবাদে বিশ্বাসী। আহলে হাদিস আকীদার যদি না হন, সালাফি আকীদার যদি না হন, ওই যে বললাম আল্লাহর মানুষের মধ্যে কি নাই? তফাৎ নাই। সুফিবাদের প্রভাবটা এত বেশি ছিল, উর্দু কবিতা লেখছে, ও জো মুস্তাবি আরশতা খুদা হো কর, খুদার পাড়া মদিনা মে মুস্তাফা হো কর। যিনি আসমানে খোদা হয়েছিলেন তিনি মুস্তাফা হয়ে মদিনায় এসেছেন। আরে নাউজুবিল্লাহ। পরে বলেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তার আকীদা কি? আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা। মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। কি পরিমাণ সুফিবাদের প্রভাব! একজন সচিব দেখছি এই গানটা এত চমৎকার করে গাচ্ছেন, আর বলছেন
কাজী নজরুলের এই মর্মটা আমরা এখন কেউ বুঝি না। মানে কি আহমদ আহাদ হলে তবে যাই জানা। আহমদ কে? আহমদ কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহাদ কে? আহমদের মিমটা তুলে দেন তাহলে কি হয়ে যাবে? আহাদ হয়ে গেল। মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখরে মন দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আপনি আমি বলি, কিন্তু কোন সুফি হুজুরকে এখন পর্যন্ত দেখবেন না ওরা বলে জাযাকাল্লাহ খায়রান, বলবে না। ওরা বলবে দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওরা বলবে মাদ্দাজিল্লুহুল আলী, কোনদিন বলবে না হাফিজাকাল্লাহ। হাফিজাহুল্লাহ কোনদিন বলবে না। কেন? কেন বলে না? সব সুফি আল্লাহর উপরে দায়িত্ব দিতে চাই না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আমরা বলি কি? রাসূলের শব্দ হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করো। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, দুইজন ফেরেশতা নিয়ে চলে গেল, মনে পড়ে? যখন উত্তর দিচ্ছিলেন ফেরেশতারা, ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতাদেরকে, বারাকাল্লাহু ফিকুমা, আল্লাহ তোমাদেরকে বরকত দান করুন। আর এই বাক্যটা আমরা ব্যবহার করতে পারি না। বুঝেছেন কথা? আমরা বলি কি? একজন লিখে দিয়েছে দাবা মানে কি, অ্যাব্রিভিয়েশন করেছে, দাবা মানে দাজ্জাল বাহিনী। আমি জানতাম না, কিন্তু কথাটা দারুণ বলেছে ভাই একবার। দাবা মানে দাজ্জাল বাহিনী। তওবা তওবা। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব শিখায় আহলে হাদিস উস্তাদ। লা ইলাহা মাওজুদুন গায়রাল্লাহ। আশ্চর্য। আমার এক মুরব্বী উস্তাদ বলছে যে তুমি আজকে, তুমি না তো তুই আজকে মাথাটা ঘুলাই দিলি যে। আমি বললাম যে লা ইলাহা মাওজুদুন কেন হবে? মাওজুদুন কেন হবে? দেখছেন, যে বাক্য পড়ে মানুষ মুসলিম হবে, সেই বাক্যটা পড়ে অর্থ করে সে মুশরিক হয়েছে। মুশরিক, এটাই হলো ওয়াহদাতুল উজুদ। লা ইলাহা মাওজুদুন কি গায়রাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই, মওজুদ নাই। ওয়াহদাতুল উজুদ ঢুকে দিছে এর মধ্যে। কত বাক্য আছে বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। অথচ ইবনু আব্বাস অর্থ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। বাংলাদেশে লা মাবুদা কেন বলা হয় না? আমি চ্যালেঞ্জ করলাম, বের করেন আপনি। কেন বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাফি কলবি গায়রুল্লাহ। আজকে একজন বক্তব্য শুনলাম, অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন। এই বাক্যটা পূর্ণ করার জন্য একজন আহলে হাদিস উস্তাদ পড়ায় শোনাচ্ছেন। আবার কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আর গেলাম না ওইদিকে, বেশি কঠিন হয়ে যাবে আপনাদের প্রতি। আমি বলছি প্রত্যেকটি জায়গায় সুফিবাদ ঢোকা আছে। এটা মানুষকে কে বুঝাবে? কোন আলেম বুঝাবে না। এটা আলেমের সাহস নাই, কিন্তু কর্মীর মধ্যে সাহস আছে। কথাকে বুঝাতে পারলাম? আলেম ভয়ে কথা বলতে পারে না, কিন্তু কর্মী কখনো ভয় করে না। এই জন্য কর্মীদের পছন্দ করি। কথা বুঝেননি? একটা কাজ করে দিবে, জেল খাটবে, তার নামে বদনাম হবে, কিন্তু একজন কর্মী এগুলো পরোয়া করে না। দেখো না কত আরাম খেয়ে বলেন আর চাকরির পয়সা খেয়ে বলেন, মানে স্বার্থপরতা বলেন, ত্যাগ বলিনি। তুমি গোপনে গোপনে সংগঠন করে অর্থ কামাই করবা, নিজের আখের গুছাবা, নিজের পরিবারের আখের গুছাবা। তুমি একটা ভণ্ড, একটা প্রতারক, একটা তুমি কর্মীও না, তুমি নেতাও না, তুমি একটা স্বার্থপর, একটা তুমি সমাজ ধ্বংস করতে এসেছ। তোমার মধ্যে এইরকম চেতনা থাকবে কেন?
তুমি কি আওয়ামী লীগের কর্মী? নো। তুমি কি বিএনপির কর্মী? তুমি কি জামাতের কর্মী? তুমি তো আল্লাহর কর্মী, আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে। তোমার কিভাবে কোটি কোটি টাকা মালিক হও? তুমি যদি কর্মী হও, আবু বকরের মতো তোমার কিছুই থাকবে না, ওমরের মতো তোমার কাছে কিছুই থাকবে না, ওসমানের মতো তোমার কাছে কিছুই থাকবে না, আব্দুর রহমান রাউফের মতো কিছুই থাকবে না, আলীর মতো তোমার কাছে কিছুই থাকবে না। তুমি আঙ্গুর ফল কলা গাছ সত্য আর নিজেকে মনে করছো কর্মী, আল্লাহর কর্মী। তুমি একটা বড় ভণ্ড একটা। বুঝতে আসে না, তোমাকে শিখতে হবে, বুঝতে হবে। ওই যে উদাহরণ কোথায় দিতে চাচ্ছিলাম, সব খেয়ে খেয়ে পেটের ভুঁড়ি মোটা করেছে, গুলির সামনে বুক পেতে দেওয়ার কারো সাহস হয়নি। আবু সাইদ হলো চেতনা, হাত দুইটা তুলে আগাদিন শামসুল জুহার উপরে স্ট্যাটাস ফেসবুকে দিয়ে পরের দিন বুক পেতে দাঁড়িয়ে গেছে। মেরো 3, 4, 5টা 6টা গুলি খেয়ে ওখানে পড়ে ওখানে আবু সাইদ মারা গেছে। এখান থেকে আন্দোলনের চেতনা শুরু হলো। কেউ পারবে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আরো খেতা যত দল আছে, কেউ পারবে না। কেন পারবে না? ছোট ছোট ছেলে চলে গেছে, সামনে দাঁড়িয়ে গেছে। গণ অভ্যুত্থান কথাটা সুন্দর করে আমি উচ্চারণ করছি, ওই চেতনা আপনার মধ্যে আছে? নাই আপনার মধ্যে, নাই। আপনি দাঁড়িয়ে যেতে পারবেন না। তারা কিভাবে দাঁড়িয়ে গেল? যাত্রা গোল বাড়িতে এতগুলো মারলো, মাত্র কয়েকদিনে প্রায় 1600 মানুষকে হত্যা করেছে। কেউ বলছে 2000 মানুষকে হত্যা করে। তারা কারা? তারা কারা? যাদের মধ্যে ওই দুনিয়া কামানোর চেতনা নাই, যাদের মধ্যে ওই যে আপনার কি বলবো কোটি কোটি টাকার সম্পদ হবে, সেই চেতনা তাদের মধ্যে নাই, তারা দাওয়াতি কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আপনার সেই চিন্তা আছে? আপনি আল্লাহর কাছে চেষ্টা হবেন, দোয়া করবেন, আল্লাহ বেলাল যে জান্নাতে থাকবে সেই জান্নাতে আমি থাকতে চাই, যে জান্নাতে মুসাব বিন উমাইর থাকবে সেই জান্নাতে থাকতে চাই, যে জান্নাতে আব্দুর রহমান বিন আউফ আছে সেই জান্নাতে থাকতে চাই, তাদের সাথে আমরা জান্নাতে আনন্দ করতে চাই। কিন্তু বেলাল রাদিয়াল্লাহুর মতো হতে অত সহজ না। মারও খেয়েছেন আজীবন, কিচ্ছু ছিল তাবরানী কাবিরের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেছেন, অসুস্থ দেখতে গেছেন। তো ফখরাজা সুবরাম মিন তামরিন, এই একটু খেজুর আল্লাহর রাসূলের সামনে দিয়েছে। তখন বলেছেন, মা হাযা ইয়া বেলাল, বেলাল এটা কি? ইত্তাখারতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অসুস্থ, এইটা আমার কাছে জমা ছিল, এটা জমা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমা খিফতা আন তাসমা বুখারান ফিন নার, বেলাল তুমি কি জাহান্নামের তাপের হুংকারের শব্দ কি তুমি কানে শোনো না? তুমি কি ভয় পাও না এটাকে? আনফিক ইয়া বেলাল লা তাজান জিল আরশে ইতলিলা, তুমি খরচ করে দাও, বাড়িতে কিছু রেখো না, তুমি মনে করো না আরশের মালিকের কাছে কম আছে। আমার কি হবে? বেলাল রাদিয়াল্লাহু আনহু গোলাম মানুষ, দরিদ্র, অসহায়। 150 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে খুলে দেখেন, 7 জন মানুষের মধ্যে এত কষ্ট লাগে ভাই, আমরা কিভাবে তাদের সাথে জান্নাতে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, সোহাইব, মিকদাদ, আম্মার আর মা সুমাইয়া, বেলাল, কয়জন হলো? 7 জন। এই 7 জন মানুষ আল্লাহ রাসূলকে ফোন দিয়ে নিয়ে গেলেন। কে? আবু তালেব। আবু বকরকে নিয়ে গেলেন তার বংশের লোকেরা, আর সুমাইয়া আর বাকিকে ফেলে রাখলেন। শেষ পর্যন্ত বেঁচে গেলেন সবাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কেউ নেওয়ার লোক, গলায় রশি দিয়ে। এরকম একজন সাহাবী, আল্লাহ তার সম্পর্কে বলছেন, আল্লাহ বলছেন
ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এইরকম তাকওয়ার একটা সাহাবীকে গলায় রশি ধরে পুরো গলিতে গলিতে শেষরা নিয়ে বেড়াচ্ছে, পেটে তো খাবার নাই, মুখ দিয়ে আল্লাহ শব্দ বলতে পারে না, শুধু বলছে আহাদ আহাদ আহাদ। সেই সাহাবী আল্লাহ রাসূলের এত প্রিয় ছিলেন, বললেন কাবা ঘরের মাথায় উঠো, এত নিন্দা করলেন, আল্লাহ সহ্য করতে পারলেন না। মিনা প্রান্তরে আল্লাহ রাসূল ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ, লা ফাসলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা ফাসলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আসওয়াদ আলা আহমার ওয়ালা আহমার আলা আসওয়াদ, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ইল্লা বিত্তাকওয়া। বলে দিলেন, এই তোমাদের রব একজন, তোমাদের বাপও একজন, আরবের উপরে আজমের, আজমের উপরে আরবের, কালোর উপরে ধলার, ধলার উপরে কালোর, কোনো তফাৎ নেই, পার্থক্য নেই, সবাই আদম থেকে এসেছো, আদম মাটির তৈরি, একমাত্র পার্থক্য হলো মর্যাদার পার্থক্য হলো তাকওয়া। এই ভাষণ দিচ্ছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রমাণ হয়ে গেল সব সাহাবীর মধ্যে তাকওয়াশীল সাহাবী হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহর নবী বলেননি আবু বকর আমি তোমাকে জান্নাতে দেখলাম যে, বলেননি। কিন্তু আল্লাহ রাসূল বেলালকে বলছেন, কুল্লামা দাখালতু জান্নাত ইল্লা সামি'তু হাসরাতা। বেলাল যখনই আমি জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হেঁটে যাচ্ছ। বেলালটা জান্নাতে বলেছেন, অথচ তার বাড়িতে গিয়ে বলছেন একটু দেশেন। সেই বেলালকে, সেই গোলাম, সেই দরিদ্র, সেই কুচ্ছিত, এই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বেলাল এই যে খেজুর কয়েকটা রেখে দিছো, জাহান্নামের শাস্তিকে ভয় করো না, কানে তোমার যায় না, তাহলে আমাদের কি হবে? ত্যাগ একেই বলে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, আমি যেন কোথায় থেকে কোথায় চলে গেছি, আমাকে মাফ করবেন, আমি বক্তব্য শেষ করি। এখন বক্তব্য দিবেন রাহুল। আমি এখানে বলতে চাচ্ছিলাম কি জিনিসটা, কর্মীদের হতে হবে ত্যাগী, শুধু ত্যাগী না, এই যে সমাজ পরিবর্তনের জন্য এরকম সাহস থাকা লাগবে, জানতে হবে। আমরা পড়াশোনা করিনি, বাস্তব কথা, সত্য কথা, পড়াশোনা করতে পারিনি। সুযোগ তখন হলো পড়াশোনা করা যখন ভর্তি হলাম বিশ্ববিদ্যালয়ে, কুত্তার মতো সারা দেশে দৌড়া বেড়াইছি। পড়লাম কখন? পরীক্ষার আগ মুহূর্তে হারায় যেতাম, 15 দিন আগে হারায় যেতাম, মোবাইল বন্ধ থাকতো, তাই পরীক্ষা টরীক্ষা বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, কোন রকম ভাবে পাস টাস করে ছ্যাঁচড়া মাছড়া করে বেরিয়ে আসছি। কিন্তু এখন পড়ার সুযোগ আছে, আমাদের শিখার সুযোগ আছে। আপনি একজন সেকুলার মানুষকে কিভাবে বুঝাবেন আপনার জানতে হবে। তবে সালাদটা বুঝাতে পারেন, আলহামদুলিল্লাহ। কি বুঝাতে পারেন? সালাদ বুঝাতে পারেন। দলিল আছে যে, এই যে বুখারী খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ খুলেন, তিরমিজি খুলেন, এই যে কোরআনের আয়াত খুলেন, এই যে বাংলা অনুবাদ আছে, খুলে দেখেন, এই তো পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি একজন মানুষের মাথা ধুলাই করবেন, এই জ্ঞানটা থাকতে হবে না? এই জ্ঞানটা থাকতে হবে কিনা? থাকতে হবে, কারণ আপনি সকল রোগের কি ডাক্তার, সকল রোগের ডাক্তার। না হলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি দলের অবস্থা না বোঝানো যায়, শেষ কথা বলে হাদিসটা অনুবাদ করে শেষ করে দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলরা বিভক্ত হয়েছিল কত দলে? 72 দলে। হাদিসটা আবু দাউদেও আসছে, তিরমিজিতেও আসছে। তিরমিজির সনদটা হাসান, তা আবু দাউদের সনদটা সহিহ। তো তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সব জাহান্নামে যাবে একটি ব্যতীত। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। তো এইখানে একটা কথা বললেন যে ওই দলটা কারা? তখন আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আর মুস্তাদরাকে হাতিমে আসছে শব্দটা মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। সাহাবীরা শোনো,
আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, যে মানহাজের উপরে আছে, যারা এই মানহাজের উপরে থাকবে তারাই জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। একটা জিনিস বলেন তো, এই ৭২ দল এরা কারা? এরা কারা কে জানেন বলতেন তো? এই ৭২ দল কারা? বিধর্মীরা, ইহুদি খ্রিস্টান? এই ৭২ দলের একজনও কিন্তু অমুসলিম না, সব মুসলিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন। তো উম্মতে ইজাবা, তো এই মুসলিম আপনারা এখন বের করেন, আপনাকে দায়িত্ব দিলাম। এই ৭২ প্রকার মুসলিম কারা? যেমন যারা নামাজ পড়ে না তারা কি মুসলিম? তারা কি ৭২ দলের মধ্যে না। যারা বেনামাজি তারা কি মুসলিম? আবার বলেন তারা কি মুসলিম? কি কাফের? বলতে পারলেন না আপনারা জোরে। যারা নামাজ পড়ে না তারা কি কাফের। তাহলে ৭২ দলের মধ্যে কি এরা? ২। যারা মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, এরা মুসলিম না মুশরিক? কোন সন্দেহ আছে? ৭২ দলের মধ্যে কি এরা? হ্যাঁ, যারা খাম্বা পূজা করে, হ্যাঁ, যারা তাগুতের পূজা করে, তারা মুসলিম না মুশরিক? এবার বলেন এরা কি ৭২ দলের মধ্যে? এবার আপনি বের করেন ৭২-এর কারা। শুধু একটা দল নিয়ে বসে আছেন, ৭২ খুঁজে লাগে। বুঝেন না এটা? এই যে মা আনা আলাইহি ওয়া আসহাবি আরো সংকুচিত করে দেয়। এখন আমরা মনে করি কি, আমরা মনে করি কি আমরা হলাম ওই মুক্তিপ্রাপ্ত দল, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। অথচ মনে তো করেন, বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে আরো ছোট হয়ে যাবে। সেটা কি? ওই যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। তোমরা যেভাবে ঈমান এনেছো, আল্লাহ বলছেন আল্লাহ রাসূলকে, সাহাবীদেরকে, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে শরীয়ত আমল করো, তোমরা যেভাবে ঈমান এনেছো, ঠিক এইভাবে যদি অন্যরাও ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও কি হেদায়েত পাবে। তাহলে আরো আহলে হাদিস আপনি, কিন্তু সালাফদের মানহাজ বিরোধী কথা বলেন, তাহলে কি আপনি আহলে হাদিস না? ফাকাদ ইহতাদাও, আপনি হেদায়েতই পাননি। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ বলেন যদি এই শর্ত মেনে না নেয়, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা গুমরাহির মধ্যে আছে। বলেন নাউযুবিল্লাহ। আরো ছোট হয়ে গেল না? আপনি দাবি করেন আহলে হাদিস, কিন্তু সালাফদের মানহাজ মানেন না, সাহাবীদের মানহাজ মানেন না। আমাকে সে বলেন যে তুমি মানুষকে মানহাজ পড়ায় দিলে, আচ্ছা আমি পড়াবো কেন? আমাকে বলেন যে তুই মানহাজ নিয়ে আলোচনা করতে গিয়ে মানুষকে পড়াই দিলে। আমি কিছু মানুষকে বলি চিকন সালাফি, বুঝলেন কি সালাফি? বলেন তো কি সালাফি? চিকন সালাফি, এই শব্দটা মনে রাখতে তাহলে হবে। আর একটা কথা বলে হাইব্রিড। হাইব্রিড বুঝেন তো? দোয়াশলা বুঝেন? দোয়াশলা তো বুঝার কথা, ফার্মের মুরগি। তো আমাদের মধ্যে এরকম দোয়াশলা মার্কা কিছু লোক তৈরি হয়েছে, যারা মানহাজকে পাত্তা দেয় না পাত্তা। অথচ আল্লাহর নবী কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে, যে মানহাজের উপরে আছে, সেই মানহাজ যারা ফলো করবে তারাই জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। মানে আপনাকে মাপতে হবে আমার আকীদা, আমার আমল সাহাবীদের মতো কিনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কিনা, তাবেঈদের মতো কিনা, কিন্তু আমরা কেউ মাপতে জানি না। এমন ব্যাখ্যা মেরে দিচ্ছি, মানহাজের 5 পয়সা দাম দেয়নি। এই ব্যাখ্যা পৃথিবীর বুকে কেউ করেনি। এটাই হলো বিভক্তির মূল সূত্র। আজকে জেএমবি তৈরি হলো কেন? ওরা বলছে কোরআন হাদিস আমরাই সবচেয়ে ভালো জানি, অথচ একজন আলেম নেই। আছে আলেম? আহলে কোরআন কারা? ওরা কোরআন নিজের মতোই বুঝে। এক বিপদগামী। শুধু কোরআন মেনে কেউ মুসলিম থাকতে পারে? একটা হাদিস অস্বীকার করলে আলেমগণ ইজমা করেছেন সে কাফের। আর বলছে হাদিস মানাই যাবে না, শুধু মানতে হবে কি? এর কৌশল বুঝেন? এই আহলে কোরআন কিন্তু ইহুদিদের চালানো একটা বুদ্ধি মুসলিমদের শেষ করার জন্য। একটা কথা বলি শুধু, একজন ব্যক্তি এখন ইসলাম গ্রহণ করবে, বিধর্মী, কি বলে ইসলাম গ্রহণ করবে বলেন তো দেখে? বলেন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনে কোন জায়গায় আছে? আছে? তাহলে ইসলাম মুসলিম হবে কি করে? বুঝেন না মনে হয় কথাটা? বুঝেছেন কথাটা? ও মুসলিম হবে কি করে তাহলে? শুধু এই কথাটা বলবেন, ভাই ব্যাকুব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম করেছেন কি বাক্য বলে বলতো? দলিল আছে? শুধু বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি? ও, এর প্রথম ষড়যন্ত্রটাই হলো যে মুসলিমরা যেন ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওরা হাদিস মানবে না। যাকাত দিতে হলে বলেন তো, স্বর্ণের যাকাত দিতে হবে, রূপার যাকাত দিতে হবে, কিন্তু কোরআনে কি আছে স্বর্ণের কতটুকু দিতে হবে, রূপার কতটুকু দিতে হবে? আছে কি? না, নাই। সালাত কয় ওয়াক্ত আছে কোরআনে, কিন্তু কোন ওয়াক্তে কয় রাকাত পড়তে হবে এটা কি আছে? এটা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আহলে কোরআন কেন ঢুকলো? শুনেন, একটা সূক্ষ্ম চক্রান্ত। সেদিন শেখ একটা কথা সুন্দরভাবে বলেছে, এই যে তাফসির মাহফিল করে শুধু মানুষকে তাফসির পড়ার উৎসাহ দিয়ে এরা অধিকাংশে আহলে কোরআন হয়ে যাচ্ছে। বুঝলেন এই কথা? শুধু তাফসির পড়াবে, হাদিস পড়ার উৎসাহ কেউ দেয় না। এই জন্য এরাই বেশি কি হয়ে যাচ্ছে? আহলে কোরআন হয়ে যাচ্ছে। যেমন বর্তমানে আহলে কোরআনের সবচেয়ে বড় যে বাংলাদেশে আছে, এ কিন্তু আগে তাফসির পড়াচ্ছে সংসদ ছিল, এখন সে কি হয়ে গেছে? আহলে কোরআন হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব সালাফদের মানহাজ না বুঝা পর্যন্ত আমরা বিভক্তি থেকে দূরে থাকতে পারবো না। আপনি সবগুলো আমি একটাকে বোঝানোর চেষ্টা করেছি। কাজ করতে হবে, কাজ না করলে হবে না, এবং কর্মীদেরই দাওয়াতে কাজ করতে হবে ইনশাআল্লাহ। বিজ্ঞ আলেম যারা, তারা যদি সংগঠনের সাথে সম্পৃক্ত হতো, আমার কথা কি বুঝতে পারছেন? বিজ্ঞ আলেমরা দূর থেকে ঢেল মারে, সমাজের অবস্থা বুঝতে চাই না, দূর থেকে ঢেল মারবে, কিন্তু ঘরে ঘরে গিয়ে, মানে বাড়িতে গিয়ে বক্তব্য কি বলে, দাওয়াতে কাজ করা, প্রচার করা, এটা তারা করতে পারে। এটাকে সুন্দর করে সাজাইছে, আমি এসে বক্তব্য আস্তে করে নেমে যাব। বুঝলেন কথা? সুন্দর করে সাজাইছে, আমি আস্তে করে চলে যাবো। এখন বক্তব্যটা শেষ, সাজাতে লাগেনি। কারা সাজাইছে এটা? কোন আলেম সাজাইছে এটা? কারা সাজাইছে? এরা কর্মীরা না? এরা কিভাবে নিম্ন পর্যায়ে দাওয়াতে কাজ করতে পারে, সব জায়গায় যেতে পারে, এদের দামটা সবচেয়ে বেশি। একটা গাড়ির দাম অনেক, এটা হাওয়াটা ধরে রাখে, ওটার নাম কি? কয় টাকা দাম সাইকেলের? 5 টাকা। মোটর সাইকেলের 10-12 টাকা। ওইটা না থাকলে মোটর সাইকেল চলবে? গাড়ি চলবে? আপনি কর্মীকে দাম দেন না কেন? অহংকার বেশি, তাই না? এই অহংকারের পতন একদিন হবে ইনশাআল্লাহ, মনে রাখেন। তাদের কোনো দাম নাই, ত্যাগের কোনো দাম নাই, তাই না? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন
কিছু দায়ী তৈরি করে দেন, আল্লাহ যেন তাদেরকে দ্বারা দাওয়াতি কাজ করেন, বলেন আমিন। এই ঘুণে ধরা সমাজকে সংস্কারের জন্য এক ঝাঁক কর্মী আমি চেয়েছি, কয়জন মাত্র? 8 জন চেয়েছি। 8টা বিভাগ তুমি 8 জনকে তৈরি করে দাও, কবুল করো আল্লাহ। তোমার কাছে চাই বাংলাদেশের সমাজের সংস্কার হয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করো, আমিন। আল্লাহ তুমি এই দেশের মানুষকে তাওহীদ এবং মানহাজ বোঝার তৌফিক দান করো। যারা শিরক বিদআত এবং জাহিলিয়াতের পক্ষে কথা বলে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। জোরে বলেন আমিন। যারা শিরক বিদআতের পক্ষে, জাহিলিয়াতের পক্ষে কথা বলে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আজকের এই জাতীয় তাবলীগ ইসলামীকে কবুল করো, আমিন। বিশেষ করে আমি আমার উস্তাদের জন্য আগে দোয়া করেছি, এখনো করছি। আমার উস্তাদ মরণাপন্ন অবস্থায় আছে, আল্লাহ যেন তাকে হেফাজত করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস জন্য কবুল করে নেন, আমিন। আমি বিশেষ করে দোয়া করি শেখ ডক্টর মুসলিউদ্দিন, আমার অভিভাবক, আমি মনে করি আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। সকল প্রকার কুচক্রি থেকে যেন আল্লাহ হেফাজত করেন, আমিন। সাথে সাথে আল্লাহ যেন মুসলিম উম্মাহকে হেফাজত করেন, আমিন। আল্লাহ যেন সিরিয়াকে যেভাবে বিজয় দান করেছেন, ঠিক ওইভাবে যেন ফিলিস্তিনকে বিজয় দান করে, বলেন আমিন। আল্লাহ যেন সিরিয়াকে শক্তিশালী করে, বলেন আমিন। আল্লাহ যেন ইয়ামানকে বিজয় দান করেন, আমিন। আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। 14তম জাতীয় তাবলীগ ইজতেমা 2025 তারিখ 23 এবং 24শে জানুয়ারি, যদিও আরেকটা দিন বেড়ে গেছে। আজ কয় তারিখ? 25 তারিখ না? তো 23 এবং 24 জানুয়ারি আর ফ্রিতে আরেকটা দিন, যদিও 2 দিন ব্যাপী এই ইজতেমা। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ যারা আজকের এই ইজতেমাকে সফল করার জন্য সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ এবং প্রধান অতিথি ডক্টর আফা মা খালিদ হোসেন, বাংলাদেশ ধর্ম উপদেষ্টা। আজকে ইজতেমার দ্বিতীয় দিন এবং অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। এই জন্য মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একবার শুকরিয়া সুজুদ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পা অন্যায় করে থাকি,
আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ আসর থেকে বিভিন্ন আলোচক, আলেম ওলেমা, শেখ মাশায়েখ তারা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আমাকেও আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলা হয়েছে। আলোচ্য বিষয় কোরআন এবং আধুনিক বিজ্ঞান। যদিও আলোচ্য বিষয় অনেক জটিল এবং অনেক কঠিন। রাত্রি প্রায় 1টা বেজে গেছে, এই সময়তে আপনাদের ব্রেনে কতটুকু ধরবে কথাগুলো এটা আমি নিজে বুঝতে পারছি যে কতটুকু বুঝবেন। কেন বিজ্ঞান বা সায়েন্সের এমন কোনো শব্দ, এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আমি যদি বলি আজকে আপনার প্রথম শুনবেন, সেই শব্দগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে কমপক্ষে আরো 5-7 মিনিট লাগবে, মানে একটা সাবজেক্টকে বোঝানোর জন্য। যদি আপনাকে নিউরন বলি আপনি ভাববেন এটা কি, খায় না গায়ে মাখে। যদি আপনাকে বলি যে বায়োলজিতে মানুষের ব্রেনকে নির্ভর করে নিউরন, এখন নিউরন কি অধিকাংশ মানুষই বুঝে না, এখন বুঝাতে হবে। এখন আপনার এখন যে কতটুকু আপনি বুঝবেন এটা খুব জটিল আমার কাছে মনে হচ্ছে। তারপরেও খুব লম্বা আলোচনা করব না, জাস্ট বর্তমান বিশ্ব জগতের সবচেয়ে লেটেস্ট যে সায়েন্স, সেই সায়েন্সের নাম কি জানেন? সবচাইতে আল্লাহ সৃষ্টি করেছে কি, সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর বাপ বলা চলে, নাম কি? অ্যালবার্ট আইনস্টাইন। তিনি কেন বিখ্যাত? তিনি কি এমন মহান কাজ করেছেন যে তিনি বিখ্যাত হলেন? তার গবেষণা নতুন কিছু নয়, তো নতুন গবেষণা এটাই যেটা একটা সময়, টাইম নিয়ে গবেষণা করেছে। কি নিয়ে কথা বলেন? টাইম, সময়টা কি আপনি বের করতে পারবেন? সময় কি? এই যে আজকে মাগরিব থেকে আলোচনা চলছে, এই যে 1টা সেকেন্ড আগে একটু আগে ওখানে বসেছিলাম, হাঁটতে হাঁটতে আপনাদের সামনে আসলাম, দাঁড়িয়ে পড়লাম, এই যে একটা সময় অতিবাহিত হয়ে গেল। এই সময় কখনো আর ফিরে আনতে পারবেন? এটা আর ফিরে আনা সম্ভব নয়। তো সময় জিনিসটা কি? এই সময়টা নিয়ে গোটা বিশ্ব জগৎ, সৃষ্টি জগৎ এর রহস্য ভেদ করার জন্য অ্যালবার্ট আইনস্টাইন তিনি অনেক লম্বা কাজ করেছেন এবং স্যার আইজাক নিউটনের প্রায় 50% থিওরিকে তিনি ভুল প্রমাণ করে পুরো বিশ্বের মানুষকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। তার বিষয় ছিল থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি বোঝেন? চলে আমি শুধু একটা জিনিস বলবো, খুব লম্বা আলোচনা করব না, ছোট্ট একটা আলোচনা। আর কোরআন বর্ণনা সায়েন্স যদি শুনতে চান, ডাক্তার জাকির নায়েকের আলহামদুলিল্লাহ 2 ঘন্টার পর আলোচনা আছে যে চাঁদের আলো নিজের আলো না ধার করা আলো। সূরা ফুরকান 61 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু বলেছেন চাঁদের আলো নূর, মুনির, কামার, এর অর্থ ধার করা আলো। আমরা এই আলোচনা শুনেছি কি শুনি নাই? আমরা জানি। আর সূর্যের আলোকে আল্লাহ বলেছে ওয়াহাজ বা দিয়া, এটা হচ্ছে প্রদীপ সমতুল্য। তো এখান থেকে বোঝা যায় যে কোরআন মাজিদের চাঁদের আলোর জন্য আলাদা অ্যারাবিক শব্দ ব্যবহার করেছে আর সূর্যের আলোর জন্য আলাদা শব্দ ব্যবহার করেছে। তার মানে বোঝা যাচ্ছে কোরআন পার্থক্য করছে, চাঁদের আলো আর সূর্যের আলোর মধ্যে পার্থক্য আছে। আধুনিক বিজ্ঞান আজকে কয়েকশো বছরের মধ্যে বলছে যে হ্যাঁ, চাঁদের কোনো নিজস্ব আলো নেই, চাঁদের আলো ধার করা আলো, মানে সূর্যের যে আলো ওই আলো ছটা দেয় মূলত চাঁদে বলে। চাঁদের পার্সোনাল নিজস্ব ব্যক্তিগত কোনো আলো নেই। এটা বিজ্ঞান বলছে 100 বছর আগে, আর কোরআন বলেছে কত বছর আগে? 1400 বছর আগে। শুধু এই পয়েন্টটা এই জন্যই বললাম, চাঁদের আলো নিজের আলো না ধার করা আলো। এখানে পৃথিবীর অনেক মানুষ অনেক রকমের মন্তব্য পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়। শুধু মানুষের মন্তব্য নয়, পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, ধর্মগ্রন্থ চাঁদের আলো প্রসঙ্গে কথা বলেছে। যে ধর্মগ্রন্থ চাঁদের আলো প্রসঙ্গে কথা বলতে গিয়েছে তারাই পাকিস্তানে উল্টে পড়ে গেছে। তার মধ্যে বাইবেল, কি বললাম? বাইবেল কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টানদের। ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার 1 ভার্সেস 16 আর 17 পরিষ্কার ভাবে বাইবেল বলছে যে চাঁদের আলো এটা নিজের আলো, সূর্যেরও নিজের আলো। ঈশ্বর চাঁদকে সৃষ্টি করলেন রাতকে তারপরে রাজত্ব করার জন্য, আর সূর্যকে সৃষ্টি করলেন দিনকে রাজত্ব করার জন্য। আগেকার বিজ্ঞানী আগেকার বাইবেলের কমেন্টারি সবাই বলেছে চাঁদের নিজস্ব আলো আছে, কিন্তু কোরআন মাজিদ বলছে চাঁদের নিজের আলো নেই। এখন বলেন তো বিজ্ঞানের মানদণ্ড যদি দেখি, এখন কোন গ্রন্থ সঠিক কথা বলেছে? কোরআন মাজিদ। বাইবেল এসেছে আজ থেকে 2000 বছর আগে, ওল্ড টেস্টামেন্ট এসেছে 3000 বছর আগে, নিউ টেস্টামেন্ট 2000 বছর আগে, আর কোরআন মাজিদ এসেছে 1500 বছর আগে। একই সময়কার গ্রন্থগুলো আল্লাহ নবী জিন্দেগিতে কোনোদিন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করে নাই, জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করে নাই। সেই সময় আল্লাহ নবী আলাইহিস সালাম রকেটে চড়ে তিনি যে রকেট সায়েন্স আবিষ্কার করেছে এমন কিছু কথা বলেন। আর তিনি এমন সময় এসেছে যে সময় এরকম হ্যালোজেন লাইট তো দূরের কথা,
সাইকেলে ভল্টিউ আবিষ্কার হয় নাই, আবিষ্কার হয়েছে মানুষ পানি পান করার জন্য দূর প্রান্তে মরুভূমিতে কিলোমিটার পর কিলোমিটার ঘুরে বেরিয়েছে। আপনি ঢাকার মানুষ, আপনি বুঝবেন না যে রাজ্য কত গভীর হতে পারে, রাজ্য কত ভয়ঙ্কর হতে পারে। আপনার ঢাকার মানুষ বুঝতে পারবেন না, আমরা কলকাতার মানুষ বুঝতে পারবো না যারা শহরে আছি। কেন? রাত যত গভীর হয় এই সিটিগুলো, ক্যাপিটাল সিটি যা আছে সবগুলো আরো সৌন্দর্য তো ফুটে ওঠে, ওঠে না। কিন্তু আপনি এখনো বুঝতে পারছেন না 1400 বছর আগে হারিকেনে কাঁচ আবিষ্কার হয় নাই। এই হ্যালোজেন লাইট তো দূরের কথা, সন্ধ্যা লাগলে রাতের যে অন্ধকার কত ভয়ঙ্কর হতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন না। এখনো যারা গ্রামে বসবাস করে 2 দিন 3 দিন যদি বৃষ্টি চলে আসে, ইলেকট্রিক না থাকে, রাজ্য কত ভয়ঙ্কর বোঝা যায় কি যায় না? বোঝা যায়। তো আল্লাহ নবী কথাগুলো বলছে 1400 বছর আগে। তিনি কিভাবে বুঝলেন চাঁদের আলো নিজের আলো না, এটা ধার করা আলো? কেন বাইবেলের লেখক কেন বুঝতে পারলো না? বাইবেলের লেখক কেন ভুল করে দিল? তার মানে বোঝা যাচ্ছে বাইবেল এটা কোনো আসমানি গ্রন্থ নয়, এটা মানব রচিত গ্রন্থ। আর কোরআন মাজিদ এটা রচনা কোনো মানুষ করেনি, রচনা করেছেন তিনি আল্লাহ, তিনি চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছে তিনি। এই তথ্যগুলো দিয়েছে, এটা থেকে প্রমাণ হয় ইসলামের সত্যতা। ভাই প্রমাণ হয় কি হয় না? আমি আরো অন্য শাস্ত্র নিয়ে কথা বলতে পারবো, কিন্তু সব শাস্ত্র নিয়ে যদি বৈজ্ঞানিক ভুল করি তাহলে আমাকে এই দেশে থেকে যেতে হবে, ওইদিকে যাওয়া যাবে না। তার মধ্যে একটা বলেই দিই, না বললেই নয়। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 19 ভগবান শ্রীকৃষ্ণ বলছে চাঁদ যে চন্দ্র, এই চন্দ্রমা এটা হচ্ছে আমার এক চক্ষু, আর এক চক্ষু হচ্ছে আমার সূর্য। আমি প্রশ্ন করছি হিন্দু পণ্ডিতজিকে, পণ্ডিতজি আমি গীতার এই শ্লোকটা বুঝতে পারছি না। গীতা শ্লোক অধ্যায় 6 শ্লোক নম্বর 19 বলছেন যে শ্রীকৃষ্ণজি তিনি ভগবান, তিনি বলছেন চন্দ্র তিনি ঈশ্বরের একটা চোখ, আর সূর্য আর একটা চোখ। এটা যদি মেটাফরিক্যালি দেখি তাহলে বোঝা যায় যে ঈশ্বরের এক চোখ টানা। কেন? চাঁদের তো নিজস্ব আলো নাই, ধার করা আলো। তো গীতা এই কথা বলে কিভাবে বলতে পারে ঈশ্বরের কি এক চোখ টানা? তো আমি বলেছিলাম শেষ মতে আমরা এক চোখ টানা এরকম কনসেপ্ট ইসলামে আছে, তবে ভগবানের জন্য নয়, ঈশ্বরের জন্য নয়। ওই যে দাজ্জাল যিনি মিথ্যাবাদী, মানুষকে ভুল পথে নিয়ে যাবে, তার জন্য এক চোখ টানা কথা বলা হয়েছে। এই কথা বলাতেই আপনাদের ঠিক ভুল করে দিলেন, আমার নামে 2টো কেস হয়ে গেল। সমস্যা এটাই, মানে আমরা যদি কিছু বলতে যাই সবকিছু ঠিক ভুল করে আপনার চিৎকার মেরে দিবেন, কিন্তু আমি যদি এখন বলতে শুরু করি ডজনকে ডজন আমি বলে দিতে পারবো। কিন্তু এগুলো হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা যতগুলো ব্রিটিশ ল আছে সব লয়ের এটা বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না। ইন্ডিয়ান আমরা যে আইপিসি আমাদের আছে 25 আর্টিকেল 153 এবং 248 সব জায়গাতে নিষিদ্ধ করা আছে কোন ধর্মের সমালোচনা করা যাবে না। জানবেন, ধর্মগ্রন্থ পড়বেন, ধর্মের সমালোচনা করা যাবে না, তার জন্য আমরা বলতে চাই না। জাস্ট একটা উদাহরণ দিলাম, যেহেতু পড়েছি আমি ছাত্র তাই এটা আমি অনেককে প্রশ্ন করেছি, প্রশ্ন করা যায়। আমার প্রশ্ন এটাই, ঈশ্বর বা ভগবান বা পরমাত্মা তার কি এক চোখ অন্ধ? আমি প্রশ্ন করতে পারি, আমি সমালোচনা করছি না, সমালোচনা করতেও চাই না। আমার দাবি হচ্ছে এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদ যে স্বয়ং আল্লাহর রচনা করা, এই একটা তথ্য দিয়ে প্রমাণ হয়ে যায়। বাইবেল বলছে চাঁদের আলো নিজের আলো, পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ বলছে চাঁদের আলো নিজের আলো, একমাত্র কোরআন বলছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদের আলোর জন্য আলাদা শব্দ ব্যবহার করেছে, দেখবেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ কামার ব্যবহার করেছে, মুনির ব্যবহার করেছে, সূর্যের জন্য ওয়াহাজ ব্যবহার করেছে, দিয়া ব্যবহার করেছে, পার্থক্য করে দিয়েছে। চাঁদের আলো আর সূর্যের আলো শব্দের মধ্যে কোরআন মাজিদে পার্থক্য আছে। অতএব চাঁদের আলো আর সূর্যের আলো এক আলো নয়, অন্তত এতটুকু পরিষ্কার। পরিষ্কার কি পরিষ্কার নয়? পরিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কিছুদিন আগে দেখেছেন মাঝে মাঝে নাস্তিকরা, বিশেষ করে নাস্তিক ইসলামের উপরে আক্রমণ করার জন্য একটা জিনিসকে বিজ্ঞানের সঙ্গে খুব মিলাতে যায়। কোনটা? আল্লাহর নবী হঠাৎ করে রাত্রিবেলাতে মেরাজে চলে গেলেন। অনেকেই এটাকে নিয়ে কটূক্তি করেছে, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া নিয়ে, গাধা নিয়ে আকাশে উড়ে চলে গেল। তাহলে আকাশে যদি চলে যায় এটা কিভাবে সম্ভব? মেরাজটা অনেকেই অভিযোগ করে, কি করে না? আমি শুধু মেরাজ আর আধুনিক বিজ্ঞান অ্যালবার্ট আইনস্টাইন কি বলছে এই দুটো জিনিসকে আপনাকে সামনে রাখছি। মেরাজের 3টে জিনিস মনে রাখবেন। এক, আল্লাহর নবী যে মেরাজ করেছিলেন কিসের মাধ্যমে? চাচা কিসের মাধ্যমে? ভুল আছে এখানে। সেই রাত্রে 2টো জার্নি হয়েছে, একটা জার্নি হয় নাই,
দুটো সফর করেছে আল্লাহর নবী, এক মসজিদুল হারাম কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, এই সফরটা হয়েছে বুরাকের মাধ্যমে, আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা। এখানে বুরাকের কোনো কাজ ছিল না, বুরাককে বেঁধে রেখেছিল দুনিয়াতে। কিন্তু এই সফর যেটাকে বলে মিরাজ, নাইট জার্নি, এটা হয়েছিল ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কথাটি বুঝতে পারলেন? সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস না 349 স্পষ্ট মজুদ আছে। মিরাজ থেকে তিনটে জিনিস বুঝি। এক, মিরাজ হয়েছে বুরাক এবং ফেরেশতা জিবরিলের মাধ্যমে। দুই, এটা হচ্ছে রাত্রিবেলাতে। তিন, আল্লাহ যখন মেরাজে চলে গেলেন তখন তিনি ভবিষ্যৎ দেখতে পেয়েছেন। কেমন ভবিষ্যৎ? ওই যে আল্লাহ দেখছেন ভবিষ্যতে যে জাহান্নামে প্রবেশ করলে যে নারী আর নারী, এত নারী জাহান্নামে। একটু পরে দেখছে যে জাহান্নামে জান্নাতের সামনে দিয়ে রুমাইসা আনাস বিন মালিকের আম্মা হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে। মিশকাত আল-মাসাবি হাদিস 4912। আল্লাহ দেখছেন জাহান্নামে প্রবেশ করলাম, দেখছে কিছু মানুষকে আল্লাহ উল্টো করে ঝুলে রেখে দিয়েছে। আল্লাহ ফেরেশতা জিবরিলকে বলেন, জিবরিল এরা কারা যাকে আজকে উল্টো করে ঝোলানো হয়েছে? আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে আপনার উম্মতের খোতাবা, বক্তাগণ, যারা মানুষকে ভালো ভালো কথা বলতো, নিজে আমল করতো না, তাকে আজকে উল্টো করে তার জিহ্বাগুলোকে আমাদের কাছে রেখে দেওয়া হচ্ছে। এই হাদিসগুলো যখন আমরা বলি, অনেক মানুষের মধ্যে একটা প্রশ্ন, ভাই জি বলেন, এখনো তো কিয়ামত হয় নাই, এখনো তো হিসাব হয় নাই, মানুষ জান্নাত জাহান্নাম তো এখনো যায় নাই, তো আল্লাহ নবী আগে থেকে কিভাবে দেখে আসলেন? একটা প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? একটা প্রশ্ন আছে যে এখনো তো জান্নাত জাহান্নাম ফাইসালা হয় নাই, হাসরের মাঠ কায়েম হয় নাই, কিয়ামত সংগঠিত হয় নাই, ফুলসিরাত পার হয় নাই, তারপরেও আল্লাহ নবী কিছু মানুষকে জান্নাতে দেখছেন, কিছু মানুষকে আগে থেকে জাহান্নামে দেখছেন। তার মানে বোঝা গেল আল্লাহ নবী ভবিষ্যৎ দেখে চলে এসেছে। হচ্ছে কি হচ্ছে না? তার মানে কটা জিনিস বললাম। এক, মেরাজ আল্লাহ নবী করেছেন বুরাক এবং পাশাপাশি ফেরেশতারা দ্বারা। দুই, আল্লাহ নবী যে রাত্রে গিয়েছে ওই রাত্রিতে ফিরে এসেছে। তিন, আল্লাহ নবী ভবিষ্যৎ দেখে এসেছেন। এই তিনটে এক পাশে রাখেন মেরাজের মূল কনসেপ্ট। কথা বুঝতে পারলেন? চলেন, অ্যালবার্ট আইনস্টাইন একটা বুক আছে, বই আছে 2 ভলিউমে, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনও করা হয়ে গেছে, আপনারা রকমারিতে কিনে নিতে পারেন। ওটার নাম থিওরি অফ রিলেটিভিটি। এটাকে সংক্ষিপ্তকরণ করে লিখেছে টাইম ট্রাভেলস। আচ্ছা, টাইম ট্রাভেলস সম্পর্কে কে কে জানেন? একটু হাত তোলেন তো। একজন, দুইজন, মাশাআল্লাহ, তিনজন, চারজন, মাশাআল্লাহ, পাঁচজন, মানে মোটামুটি মানুষ মানে বুঝি টাইম ট্রাভেল। আচ্ছা, টাইম ট্রাভেলের মূল থিওরিটি অ্যালবার্ট আইনস্টাইন তিনি বলছেন এই যুগে এসে যে কখনো যদি আমি অ্যালবার্ট আইনস্টাইন এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারি, এমন একটা যানবাহন আবিষ্কার করতে পারি যে যানবাহনের গতিবেগ হবে আলোর গতিবেগে। কিসের গতিবেগে চাচা? আলোর গতিবেগে। আলোর গতিবেগ কি তো বুঝলাম না, আমরা তো সাধারণ মানুষ। চাচা, আলোর গতিবেগ মানে আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে? 3 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার চাচা? 3 লক্ষ কিলোমিটার। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত কিলোমিটার? কত কিলোমিটার? হ্যাঁ, কি কত? 1200 কিলোমিটার পার হবে। হ্যাঁ, মানে গোটা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত 1500 কিলোমিটার সর্বোচ্চ ধরেন। লাইট 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। চিন্তা করতে পারছেন কত দ্রুত? আকাশে যখন বিদ্যুৎ চমকায় প্রথমে সাউন্ড পান না প্রথমে আলো পান? প্রথমে আলো আসে, তারপর সাউন্ড আসে। কেন? সাউন্ডের চাইতে আলোর গতিবেগ বেশি। অ্যালবার্ট আইনস্টাইন বলছে আমাদের কাছে যদি এমন কোনো ম্যাটার পাই, এমন কোনো পদার্থ পাই যে পদার্থের সাহায্যে এমন কোনো রকেট তৈরি করব বা যানবাহন তৈরি করব যে যানবাহনটা আলোর গতিবেগে ছুটতে পারে, তাহলে আমি মানুষকে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে সক্ষম হব। কথা কি বুঝতে পারলেন? উনি বলছে মানুষকে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে সক্ষম হব। এবার চলেন তার এই থিওরি, গোটা থিওরির মূলে একটা অংশ আছে টাইম ট্রাভেল, টুইন প্যারাডক্স, টাইম ডাইলেশন। এই তিনটে আমি জাস্ট একটাকে বুঝাবো আপনাকে, মেরাজের সঙ্গে একদম সম্পৃক্ত। চলেন এবার হাদিস একদিকে, অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি একদিকে। চাচা বলেন তো, বুরাক এটা হাদিসে আসছে ঘোড়ার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, এর গতিবেগ কত? সহিহ বুখারী 349 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে একটা মানুষের দৃষ্টি যত দূর, এই বুরাকের একটা ধাপ তত দূর। তার মানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কত কিলোমিটার হবে?
সর্বোচ্চ 1500 কিলোমিটার। তা আল্লাহর নবী এক রাত্রিতে 1500 কিলোমিটার যাওয়া কি খুব কঠিন কথা বলেন? কারণ পুরো এটা সেটা আরবি শব্দ বারকুন থেকে, বারকুন মানে লাইট। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যানবাহনটা পাঠিয়েছিলেন দুনিয়াতে নবীকে মেরাজের জন্য, যে জন্তুটাকে পাঠিয়েছেন, ওটা দুনিয়ার কোনো জন্তু নয়, ওটা দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা স্বয়ং জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রেরণ করেছেন। আর এই যানবাহনের মাধ্যমে যার দ্রুত গতিবেগ ছিল, দৃষ্টি যতদূর মানুষের যায় একটা ধাপ ততদূর যাবে। তো আল্লাহর নবী 1500 কিলোমিটার লাইটের গতিবেগে যদি যায়, কত সেকেন্ড সময় লাগতে পারে? আপনি অ্যালবার্ট আইনস্টাইন থিওরিকে বিশ্বাস করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করতে পারেন না? অ্যালবার্ট আইনস্টাইন তো আজকের দিনে বলছে লাইটের গতিবেগে যদি আমাকে দেয় মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাহলে মানুষের ভবিষ্যতে প্রবেশ করতে পারবো। তো আপনি আল্লাহর নবীর কথাকে বিশ্বাস করতে পারলেন না। দুই, আল্লাহ যখন মেরাজ করেছেন বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহার পর্যন্ত, কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ফেরেশতা জিবরিল। আচ্ছা বলেন তো ফেরেশতা কিসের তৈরি? কিসের তৈরি? নূর মানে কি? ফেরেশতাদের তৈরি সৃষ্টি দ্বারা নূর দিয়ে, আলো দিয়ে। তো ফেরেশতা জিবরিলের গতিবেগ কত? সূরা মারিজার 4 নম্বর আয়াত আল্লাহ বলছে ফেরেশতা জিবরিল যখন এবং মালিকুল মউত যখন মানুষের রূহগুলোকে কবজ করে আসমানে নিয়ে যায়, তোমাদের 50,000 বছর সমান আল্লাহর একদিন। মানে ফেরেশতারা মানুষের যখন রূহটাকে কবজ করে নিয়ে চলে যায়, তাদের যা গতি মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। অ্যালবার্ট আইনস্টাইন বলছে কোরআন মাজিদেও ফেরেশতাদের গতিবেগের কথা বর্ণনা করা আছে। তা আল্লাহর নবী যদি স্বয়ং জিবরিলের সঙ্গে মেরাজে যায়, লাইটের গতিবেগে যায়, তো এটা আধুনিক বিজ্ঞানের পক্ষে না বিপক্ষে? আমাদের ইন্ডিয়ান একজন নেত্রী আছে, 2 বছর আগে তিনি চিৎকার মেরে বলেছিলেন যে তোমারা মোহাম্মদ এক ঘোড়ে पर सवार होकर मेराज पे गया था। এটা নিয়ে কটূক্তি করেছিল, অবশ্যই গোটা নিয়ে আন্দোলন হয়েছিল। বলছে এটা বিশ্বাসযোগ্য নয়, ঘোড়াতে চড়ে স্বর্গে চলে গেছে। আমি সেই সময়তে বলেছিলাম রামায়ণ, রামচরিতমানস, রামায়ণ প্রায় 300 খানা আছে, একখানা দুখানা নয়। বাংলা ভাষাতে কয়েকটা রামায়ণের কথা শুধু হয়তো আপনারা বাংলাদেশিরা জানতে না জানতে পারেন। একটা কৃতিবাসী রামায়ণ পাওয়া যায়, বাল্মীকি রামায়ণ পাওয়া যায়, আরো পাওয়া যায় রামচরিতমানস, স্বতন্ত্র স্বতন্ত্র 300 খানা রামায়ণ পাওয়া যায়। তাহলে রামচরিতমানসে বলছে যখন দেবী সীতাকে স্বয়ং রাবণ হরণ করে নিয়ে চলে গেল, রাম সরাসরি তখন খুঁজে বেড়াচ্ছে লক্ষ্মণকে, বলছে ভাই আমার, তোমার মানে আমার স্ত্রী তোমার বৌদিকে কে হরণ করে নিয়ে চলে গেল? গোটা বন জঙ্গল রামকে দেবেলাচ্ছে, মানে কাঁদছে, মানে ভগবান কাঁদছে, বউ চুরি করে নিয়ে চলে গেছে। কথা বুঝতে পারলেন? বউকে নিয়ে চলে গেছে, এই জন্য কাটাকাটি করছে, অপমান অপদস্থ করার জন্য নয়। লক্ষ্মণকে বলছে ভাই লক্ষ্মণ তোমার বৌদি কোথায়? তাকে খুঁজে পাচ্ছে না, কে তাকে নিয়ে চলে গেছে? সঙ্গে সঙ্গে রামের ভক্ত হনুমান ও ছুটে চলে এসেছে, নমস্কার করে পায়ের কাছে পড়ে গেছে, বলছে আমি জানি কে নিয়ে গেছে। আমাদের মাতা সীতাকে নিয়ে গেছে রাবণ, আর রাবণ নিয়ে গেছে তার লঙ্কাতে, তার লঙ্কা হচ্ছে স্বর্ণের লঙ্কা। আমি সেই সময়তে বলেছিলাম একবার রামচন্দ্রের যে রাজত্ব, রামের যা রাজত্ব, আর সেই সময় রাবণের যা রাজত্ব, রামায়ণের যা বর্ণনা করা আছে, রামায়ণের বর্ণনা পরিষ্কার ভাবে যে রাবণের রাজত্ব যা ছিল সে স্বর্ণ দিয়ে, গোটাটাই স্বর্ণ। আর রামের যে রাজত্ব, স্বর্ণ তো দূরের কথা, ইট বেল পাথর দিয়ে, তবে রামের চাইতে রাবণের বুদ্ধি বেশি। বুঝতে পারলেন না মনে হয়? মানে রামায়ণে শুধু রাবণের যে রাজত্বের কথা বলা হয়েছে, গোটার লঙ্কাকে তিনি সাজিয়েছে সেই সময় গোল্ড হীরা মানিক দিয়ে, মানে রাবণের রাজত্ব কোনো অভাব নেই। আর রামচন্দ্রের রাজত্বে ছিল অভাব, শুধু অভাব নয়, মানুষ হরিণ মেরে সেই সময় খেত, মানুষ সেই সময় কুলি কামারি কাজ করত। কিন্তু রাবণের যা বর্ণনা করা হয়েছে, মানে এরা কোটিপতি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পতি। তো রামের ভক্ত হনুমান যখন এসে বলছে যে আমি জানি রাবণ তাকে নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে বর দিয়ে বলছে দেখেন যদি দেবী সীতাকে উদ্ধার করতে হয়, আজকে সূর্য ওঠার আগে দেবী সীতাকে উদ্ধার করতে হবে। এখন রাম ভক্ত হনুমান যে কোনো মূল্যে তার প্রভুর স্ত্রীকে তাকে হরণ করে নিয়ে আসতে হবে। এখন কি করবে? টাইম হচ্ছে সূর্য যেন ডুবে না যায়। সঙ্গে সঙ্গে হনুমান করেছে কি, একদম রামকে প্রণাম করে জয় শ্রীরাম বলে চিৎকার মেরে একদম ছুটে
আকাশে চলে গেছে। ও হনুমান গিয়ে সঙ্গে সঙ্গে ওই যে আপনার সূর্য আছে ওটাকে ধরে টুক করে গিয়ে খেয়ে দিয়েছে। বুঝতে পারলেন না মনে হয়? আমার সাদা মনে সাদা প্রশ্ন, যেহেতু আমি বিজ্ঞান সায়েন্স কম বেশি একটু হলেও পড়েছি, আর আমি কোনো হুজুর বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়িনি। বিজ্ঞানের বই আমাদেরকে শেখানো হয়েছে যে এই পৃথিবী চাচা, এই পৃথিবী দেখছেন গোটা পৃথিবী, মানে বাংলাদেশ ভাবিয়েন না আবার, পৃথিবী বলতে শুধু বাংলাদেশ নয়, মানে পৃথিবী প্রায় 220টা রাষ্ট্রকে নিয়ে, আমেরিকা, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব থেকে শুরু করে চীন, নেপাল যা আছে সবগুলো মিলে একটা পৃথিবী। আপনি জানেন এটা পৃথিবী যত বড়, ওই যে আকাশের দিনের বেলা সূর্য দেখা যায়, সূর্য দেখতে পান, তাহলে সূর্য দেখতে কতটুকু, কতটুকু আবার ভাতে, মানে আমি যেটা থালেতে ভাত খাই ওই থালের সমান, তাই মনে হয় না চাচা? সূর্য কতটুক? আপনার ওই যে চাঁপাই নবাবগঞ্জে শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেন, চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ওই যে পাকানো কালাই রুটি, কালাই রুটি আছে না, মানে সূর্য বার কত বড়, কালাই রুটির সমান। আসলে জানেন সূর্য কত বড়? এই গোটা পৃথিবী যত বড় দেখছেন এরকম 13 লক্ষ গুণ একটা সূর্য। মানে পৃথিবীর মতো এই গ্রহ 13 লক্ষটা গ্রহ যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, সূর্য টুক করে গেলে হজম করে নিয়ে রেখে দিতে পারবে, এত বড়। তাহলে বাবা এত ছোট কেন মনে হয়? চাচা কখনো বিমানে উঠেছেন? আকাশে যখন বিমানে উঠবেন তখন দেখবেন ঢাকা বলে কিছুই নাই, শুধু নদী দেখা যায় নাকি? ঢাকা কথা বলেন, এ বড় বড় বিল্ডিংটা দূরের কথা, মাত্র 3000 কিলোমিটার উপরে যদি উঠে পড়েন, মাত্র 3000 কিলোমিটার উপরে, যারা হজ উমরাতে কমপক্ষে গিয়েছেন বিমানে, তারা দেখবেন নিচে তাকাবেন কিছুই দেখা যায় না, মানে গোটা বাংলাদেশ মনে করেন আপনার হাতের উপরে আছে, মানে বাংলাদেশ কোনটা উপর থেকে দেখতে পাবেন না। কেন? যত দ্রুত বাড়বে জিনিস তত আস্তে আস্তে ছোট হতে শুরু করবে। তো পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? তার জন্য মনে হয় যে চাঁপাই নবাবগঞ্জের এই পাকানো কালাই রুটির সমান সূর্য, কিন্তু সূর্য ছোট নয়, পৃথিবীর মতো একটা নয়, দুইটা নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আমার সাদা মনে সাদা প্রশ্ন, বিজ্ঞানের বই থেকে পড়েছি, কিন্তু আমাদের হনুমানজি তিনি যে টুক করে হনুমান হয়েও পৃথিবীর মধ্যে থেকেও উনি সূর্যকে গিলে খেলেন কিভাবে? আর খেলেও তো খেলে, রামায়ণে লেখা খেয়েছে, বেরিয়েছে কোন দিক দিয়ে? সূর্য তো আমরা দেখতে পাচ্ছি আজকেও, কিভাবে যে বেরোলো রামায়ণের সমাধান আমি পাই নাই, আমি দুঃখিত। খাওয়ার কথা আছে, কোন দিক দিয়ে বের হয়েছে এই কথা কিন্তু পাওয়া যায় না। তো আমার তখন বলেছিলাম তাকে, যিনি আল্লাহ নবীর মেরাজ নিয়ে যে নেত্রী অভিযোগ করেছে, তাকে বলেছিলাম তাহলে হনুমান কিভাবে সূর্যটাকে গিলে খেলো? বুঝলাম হনুমান আমাদের এই পুরা উড়তে পারবে না, তোমার হনুমান কিভাবে উড়লো? হনুমানের কি পাখা আছে? কথা বলে, আরে হাদিসে যেটা আছে বোরাক, দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা জান্নাতি প্রাণী, স্পেশাল ভাবে আল্লাহ তৈরি করা, স্পেশাল ভাবে সৃষ্টি করা হয়েছে নবীকে মেরাজের জন্য। যদিও ইমাম হাজাজ ফাতুল বারীর মধ্যে বুরাকের কথা আরো উল্লেখ করেছে, নবী ইব্রাহিমকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুরাক ব্যবহার করতে দিয়েছিলেন কয়েকবার, কিছু কিছু রিওয়ায়াত পাওয়া যায় হাসান সনদে। তার মানে বুঝতে পারলাম আল্লাহর নবী মেরাজে গিয়েছেন কিসের মাধ্যমে চাচা? ফেরেশতা জিবরিলের মাধ্যমে। জিবরাইল কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলোর তৈরি। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন কেউ যদি আলোর গতিবেগে ছুটতে পারে তাহলে একটা সময় ও ছুটে চলে যাবে, যেতে 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 এমন একটা পর্যায়ে চলে আসবে এই পৃথিবীর প্রথম আসমান। যদিও সায়েন্সের ভাষাতে আসমান, প্রথম আসমান দ্বিতীয় আসমান বলে কিছু হয় না। আসমান বলতে ব্ল্যাঙ্ক খালি স্পেসকে তারা বোঝায়। তারা বলছে এই ব্ল্যাক হোলকে যদি ভেদ করে চলে যায় তার জন্য পৃথিবীর এই টাইমটা চলবে, কিন্তু ওই ব্যক্তির জন্য টাইম স্থির হয়ে যাবে। বুঝতে পারলেন না মনে হয় চাচা? একটু জটিল এই সায়েন্সটা কি। যদি আলোর গতিবেগে চলে গেছেন ব্ল্যাক হোল, এই আমাদের প্রথম গ্যালাক্সি যেটা আছে মিল্কি ওয়ে গ্রহ, এই গ্যালাক্সি যদি ভেদ করে চলে যেতে পারেন, তাহলে আপনি যদি চলে গেছেন তো আপনার জন্য টাইম আর যাবে না, স্থির হয়ে গেলেন। আপনার বয়স যদি হয় 25 বছর তো 25ই থাকবে, বয়স আর বাড়বে না, টাইম নেই ওখানে। পৃথিবীতে সময় চলে যাচ্ছে 1000 বছর, 2000 বছর, 5000 বছর, আপনি চলে গেছেন, তারপরেও আপনার জন্য কোনো টাইম যাবে না। আপনি যখন ফিরে আসবেন, যেমন বয়স আপনার 25 বছর 3 দিন ছিল, ওই 25 বছর 3 দিনে থাকবে। তা আল্লাহর নবী যে রাত্রে মিরাজে গিয়েছেন ওই রাত্রে নবীর দিনে ফিরে আসা কি খুব কঠিন ছিল? কেন? তো নবীর তো জানবার ছিল
লাইটের গতিবেগে যানবাহন, ফেরেশতা জিবরিল, তো জিবরিল তো নূরের তৈরি, আলোর তৈরি, তো তুমি আল্লাহ নবীর এই সায়েন্সকে বিশ্বাস করতে পারতো না। 1400 বছর আগে আবু জাহেল সে বিশ্বাস করেনি, তার সে বিজ্ঞান সম্পর্কে ধারণা ছিল না। তুমি তো আধুনিক বিজ্ঞানে বিশ্বাসী। অ্যালবার্ট আইনস্টাইনকে তুমি মনে করছো গোটা বিশ্ব জগতের তিনি গড। কেন? কারণ তারা মনে করছে সায়েন্স হচ্ছে ঈশ্বরের জায়গাকে দখল করে নিয়েছে। তো তুমি আল্লাহ নবীর সায়েন্সকে কেন অস্বীকার করছো? তার মানে তুই সত্য জানার পরেও সত্যকে গ্রহণ করছো না। আবু জাহেলের মতো তুমিও টাটকা আবু জাহেল, আবু জাহেল। তৃতীয় একটা যেটা বললাম কি, ব্ল্যাক হোল। আল্লাহ যখন মেরাজে যাচ্ছিলেন প্রথম আসমান, তখন একটা নবী দাঁড়িয়ে আছে, কে? আমি মুহাম্মদ। আচ্ছা, আপনার জন্য গেট খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে সমস্ত নবীরা দাঁড়িয়েছিল জান্নাতে, মানে প্রত্যেক আসমানে একটা করে দরজা। এ হাদিস পাচ্ছেন না? কিছুদিন আগে সায়েন্স আমাদেরকে শিখিয়েছে, আমরা নিজেরাই পড়েছি, 5-7 বছর আগে আমরা পড়েছি যে আকাশের কোনো গেট বা দরজা প্রথম আসমান দ্বিতীয় আসমান নেই। কিন্তু কিছুদিন আগে ব্ল্যাক হোল আবিষ্কার হয়ে গেছে, যে একটা গ্যালাক্সি থেকে বের হয়ে গেলে তার এই যে মানে ব্ল্যাক হোল এই গর্ত ভেদ করে আরেকটা গ্যালাক্সির মধ্যে প্রবেশ করতে হয়। তো আল্লাহ নবীর সঙ্গে এই ব্ল্যাক হোলকে মিলিয়ে দেন যে আল্লাহর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে গিয়েছে। ভাই, এটাকে বিজ্ঞানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না কন্ট্রাডিকশন করছে? জি না। চতুর্থ বিষয় এখান থেকে প্রমাণ হয় যে আল্লাহ নবী তিনি কি করলেন, তিনি যখন স্পিড অফ লাইটের গতিবেগে চলে গেলেন, তিনি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করলেন। এই যে জান্নাত জাহান্নাম আগে থেকে দেখে এসেছে। অ্যালবার্ট আইনস্টাইন বলছে কেউ যদি টাইম ট্রাভেল করে, টাইম ট্রাভেল জানা আছে তো? হ্যাঁ, টাইম ট্রাভেল জানা আছে তো? যদি না জানেন ভাবেন যে হুজুর আর কি জানে, কারণ আমাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মানে আমরা মূর্খ, কিছুই জানি না। এমন আছে না ভাইজান? এই জন্য ডক্টর জাকির নায়েক বলেছেন যে আমি যে টাইকোট প্যান্ট পরি এটা আমার দেখতে ভালো লাগে, মোটেও তা না। আমি জানি টাইকোট প্যান্ট পরে আমাকে দেখতে অনেকটা জোকারই মনে হয়, কিন্তু পরি এই জন্য যে পাঞ্জাবি জুব্বা পরি, তো বলে হুজুরের কথা কে শুনবে? আমি বিজ্ঞান বলি, সায়েন্স বলি, ও সায়েন্স বলি। আমি যে ডারউইনের মতবাদ নিয়ে আলোচনা করি, তো আমার ডারউইন থিওরি অফ ইভলিউশন বা ডারউইন এই মতবাদ ব্যাখ্যা করলে অনেকে ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে। এমন আছে না এই কথা বলে? ওই যে আমি এটাকে ব্যবহার করি হিকমা হিসাবে, টাইকোট করে থাকবো, তোর কিছু মানুষ না না লোকটা একটু শিক্ষিত আছে, কেন ইংরেজিতে কথা বলছে, আর ইংরেজি মানে সত্য কথা। বাঙালির কাছে এরকম ধারণা আছে না ভাইজান? তো আল্লাহ নবী যে তিনি ভবিষ্যৎ দেখেছেন, অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি এ কথাই বলছে, কেউ যদি লাইটের গতিবেগে মানে ছুটে চলে যায়, তাহলে সে ব্যক্তি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে পারবে। এটা কতটুকু হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো তার থিওরি যে এটা হওয়া সম্ভব, আর এই নিয়ে হলিউডে না হলেও কয়েক ডজন তার সিনেমা তৈরি করে ফেলেছে। কয়েকশো আর্টিকেল ইউটিউবে চলে যান, জাস্ট লিখেন টাইম ট্রাভেল, কয়েক হাজার আপনি ডকুমেন্টারি ভিডিও পেয়ে যাবেন। অনেকে দাবিও করেছে যে আমি টাইম ট্রাভেল করে আমি ভবিষ্যৎ দেখে এসেছি। অনেকে এই দাবি করেছে এই যে আসামের কাহাবের ওই যে মানুষগুলোকে ঘুমিয়ে দিয়েছে, এটাকেও আপনি টাইম ট্রাভেল দিয়ে আপনি সাদৃশ্য দেখাতে পারেন। এটা অযৌক্তিক কোনো কিছু নয়। আল্লাহ নবী ভবিষ্যৎ দেখেছে, আগে মানুষ জান্নাত জাহান্নাম দেখেছে, কারণ তিনি লাইফটাইম করতে লেগে তিনি ভ্রমণ করতে পেরেছেন। এটা অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অনুযায়ী আলহামদুলিল্লাহ আল্লাহ নবী মেরাজ কমপ্লিটলি পুরোটাই সায়েন্সের সঙ্গে কোনো কন্ট্রাডিকশন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি ইসলাম বিজ্ঞান ভিত্তিক বোঝা থেকে পরিত্রাণ দান করেছে বলে বলি আমিন। আমরা কখনোই বিজ্ঞান দিয়ে ইসলামকে সত্যতা প্রমাণ করার চেষ্টা করি না, কিন্তু কিছু কিছু মানুষ এসে যখন বিজ্ঞানটাকে মনে করে যে না এটাই আমাদের মানদণ্ড, তখন আমরা জাস্ট দেখে দিই তোমার বিজ্ঞান আজকে যে কথাটা বলেছে আমার কোরআন মাজিদ 1000 বছর আগে তোমার যখন জন্মই হয়নি, তোমরা যখন চিন্তাই করতে পারোনি, তার আগেই কোরআন মাজিদে এই কথা জানিয়ে দিয়েছে। আমরা কখনো বিজ্ঞান দিয়ে কোরআনকে বা ইসলামকে যাচাই করি না, প্রয়োজন নেই। আমাদের ঈমান আমাদের নবী আলাইহিস সালাম যা দিয়ে গেছেন আমরা এটা বিশ্বাস করি। কথা বুঝতে পারলেন? অনেকে বলতে পারে বিশ্বাস করো, বিশ্বাস তোমরা অন্ধবিশ্বাস। একজন নাস্তিকের সঙ্গে ডিবেট হচ্ছিল, ও তখন বলছে যারা মুমিন হয়, মুমিন মানেই তো বিশ্বাসী। কোরআন শুরু হয়েছে অন্ধবিশ্বাস দিয়ে, কি আলিফ লাম মিম জালিকাল কিতাব, বলছে জালিকাল কিতাব
আকীদার মধ্যে কোনো সন্দেহ নেই, লড়াই বাফি মানে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি কোনো কিছু নাই এই কিতাবে নেই। তারপরে শুরু হয়ে গেল যারা গায়েবে বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস করে, মানে এই যে অন্ধবিশ্বাস হয়ে গেল না? তাহলে তো ইসলাম তো অন্ধবিশ্বাস দিয়ে শুরু হচ্ছে। আমি তখন ওই সায়েন্স মানে যিনি বিজ্ঞানী বা বিজ্ঞানকে মানদণ্ড করছে নাস্তিককে বলেছিলাম, ভাইজান বুঝলাম, আচ্ছা বলেন তো মানুষ কি থেকে এসেছে? বলছে কেন, থিওরি অফ ইভলিউশন, তো চার্লস ডারউইনের থিওরি, মানুষ এসেছে এককোষী জীব থেকে, এককোষী প্রাণী থেকে। আমি তখন বলেছি তোমাকে আমি লাইব্রেরিতে ঢুকিয়ে দেবো মানে বিবর্তনবাদ এই থিওরি, তোর বাপ প্রমাণ করতে পারবে? পারবি তুই? জীবিত যতগুলো নাস্তিক আছে বলেন, তোকে একদম ডারউইনের ওই ল্যাবরেটরিতে ঢুকিয়ে দিব, তুই প্রমাণ করে দেখা মানুষ এককোষী জীব থেকে এসেছে। ও তখন বলে না না আমি পারবো না, কিন্তু এটা ডারউইন তো প্রমাণ করে গেছে। তো বিজ্ঞান কি? বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। তো যে বিষয়ে যে জ্ঞান অর্জন করছে ও বিজ্ঞানী। কিন্তু তুমি যে ডারউইন মতবাদকে তুমি নিজে প্রুভ করতে পারবে না। তোমাকে যে ডারউইন মতবাদ প্রুভ করতে দিই, ডারউইন মতবাদ প্রুভ করতে গিয়ে প্রমাণ করতে গিয়ে তুমি ডায়রিয়া হয়ে তোমার নিজেরই বসে থাকবে। তো তুমি তো ডারউইন মতবাদের শুধু বই পড়ে পড়ে তুমিও তো অন্ধবিশ্বাসী। তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? তুমি চলে গেছো ডাক্তারের কাছে, ডাক্তারকে গিয়ে বলছো যে ডাক্তার মশাই পেটে আমার ব্যথা হয়েছে। ডাক্তার আপনাকে চেক টেক করে ঘষাঘষ 2-4টে কলম দিয়ে লিখে দিল। আপনি একজন সাধারণ মানুষ, আপনি বিজ্ঞানে বিশ্বাস করেন, কিন্তু আপনি যে মেডিসিন সম্পর্কে ধারণা আছে এটা কি সম্ভব? কথা বলেন, এটা সম্ভব নয় যে একজন মানুষ সব বিষয়ে জ্ঞানী হবে। তো ডাক্তার যা লিখে দিল তুমি তাই বিশ্বাস করে নিয়ে তুমি চলে গেলে ডাক্তারের কাছে ঔষধ কিনে খেয়ে, ডাক্তার তোমাকে বিষ দিল না ওষুধ দিল, তুমি বেটা বুঝলে কি? কিন্তু ডাক্তারকে তো অন্ধের মতো বিশ্বাস করে তুমি ওষুধ খাচ্ছ। তো সাধারণ মানুষের কাছে ওই যে মানে ডাক্তারও যা আর সাধারণ মানুষের কাছে হুজুরও তাই, কোনো সমস্যা নেই। কারণ তুমি ডাক্তারকে বিশ্বাস করে ডাক্তার যা লিখে দিচ্ছে তুমি তাইছে ভাবছো তুমি সুস্থ হয়ে যাবে। তো সাধারণ মানুষ ও ঝাড়ফুঁক করছে। তোমারটা যদি অন্ধবিশ্বাসী না হয়, আমাদের মুসলমানের এটা অন্ধবিশ্বাসী না। তুমি প্রমাণ পেশ করো তুমি অন্ধবিশ্বাসী না। তোমাকে যদি এখন বলে বিবর্তনবাদের থিওরি বলো, আবর্তনবাদের থিওরি বলো, মানে বিবর্তনবাদ এটা শেষ না করতে করতে আবার আপনার কাঁধে পড়ে যদি আবর্তনবাদ চাপিয়ে দিই, আপনি নিজে বলবেন যে সারা জীবনে শিখবো কতগুলো রে ভাই, আর কতগুলো শিখবো। তো বিজ্ঞান কাকে বলে? যে বিষয়ে বিশেষ জ্ঞান যে অর্জন করবে সে বিজ্ঞানী। মেনে নিলাম তুমি তো জ্ঞান অর্জন করোনি, তুমি তো তাদের লেখা বইপত্র পড়ে কিছু ডেটাবেস পেলে তুমি সেটাকে বিশ্বাস করছো। তো তুমি যদি অন্ধবিশ্বাসী না হও, আমি আমার নবী যা বলেছে কোরআন আছে যা আছে আমি পড়ে বিশ্বাস করছি, তো তোর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? আমার নবী বলেছে আমি মানছি, তোমার ডারউইন বলেছে তুমি মানছো। আমার নবীর কথা ধরে নিলাম ফর সেক অফ আর্গুমেন্ট, যে প্রমাণ করতে পারবো না। তুমিও তো ডারউইন মতবাদ প্রমাণ করতে পারবে না, তুমি তো আবর্তনবাদ থিওরিকে প্রমাণ করতে পারবে না। তোমাকে যদি এখনই বলা হয় তোমাকে আমি এত করে সেল দেবো, তুমি একটা প্রাণী আবিষ্কার করে দেখাও, তুমি কেন গোষ্ঠী পারবে না? শুধু তুই বই পড়ে পড়ে বিজ্ঞানী হয়েছো। তুমি যদি অন্ধবিশ্বাসী না হও, আমি কোরআন হাদিস পড়ে পড়ে ধার্মিক হয়েছি, আমি কেন অন্ধবিশ্বাসী হবে? এই জন্য আমি বলেছি সব জায়গাতে এই কথাই বলি যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেশ ভালো কথায় বলে গেছে, মানে সব জায়গায় এমন কিছু পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমার দুটো আলোচনা আছে, ইউটিউব গিয়ে শুনে নেবেন। আল্লাহর নবী জন নবী, এটা বৈজ্ঞানিকভাবে সাইকোলজি দিক দিয়ে আজকের দিনে 2025-এ প্রমাণ করা যায়, সম্ভব যে আল্লাহর নবী তিনি নবী ছিলেন, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায়। আমি প্রমাণ করেছি, একটা আলোচনা আছে ইউটিউব দিয়ে শুনে নেবেন। আর একটা আমার আলোচনা আছে এক্সিস্টেন্স অফ গড, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ, যৌক্তিক লজিক্যালি রেশনালি কমপক্ষে 25খানা আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করেছি। কোরআন হাদিস দিয়ে নয়, কোরআন হাদিস দিয়ে তো প্রমাণ করা যায়, কিন্তু বিজ্ঞানিক বা সায়েন্সের যে থিওরি আছে ওগুলো দিয়ে এই প্রমাণ করছে আল্লাহর অস্তিত্ব এটি অনিবার্য, থাকা সম্ভব যে না হতো সৃষ্টি জগৎ অস্তিত্বে আসতো না। ওই দুটো আলোচনা শুনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শিফাই কুল্লিয়া দান করো, সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা এখানে শুরু করলাম না শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভুলে সত্য কথা বলছে না না, শুকরান, বারাকাল্লাহ ফিক।
শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।